আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে একটা নিউজ দেখলাম, ইসরায়েলি ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত। এই পোস্টের কমেন্টগুলো দেখেন, হিন্দুরা কতটুকু উল্লাসিত আর আনন্দিত। মানে মুসলমান মরলে পরে এদের কত যে আনন্দ লাগে দেখেন। এই বাস্তবতাটাই আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কালামে পাকের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। চলুন সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করি। পবিত্র কালামে পাকের সূরা আলী ইমরানের 118 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা নিজেদেরকে ব্যতীত অন্য কোনো সম্প্রদায়ের লোককে আপন বন্ধু হিসেবে গ্রহণ করো না। লা ইয়ালুনাকুম খাবালা, কারণ তারা তোমাদের ক্ষতি করতে কোনো চিন্তা করে না। ওয়াদ্দু মা আনিতুম, তারা তো কামনা করে এমন জিনিস যে জিনিসগুলো তোমাদেরকে কষ্ট দেয়, যে জিনিসগুলো তোমাদেরকে কষ্ট দিবে তারা ওইটাই কামনা করে। কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, আল্লাহ তাআলা বলতেছেন তাদের অন্তরে যেটা রয়েছে সেটা তাদের মুখ দিয়ে বের হয়ে গেছে, অন্তরে যেটা আছে সেটা প্রকাশ হয়ে গেছে। ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার, কিন্তু তাদের অন্তরে যেটা আছে, যেটা বের হয় নাই, ওইটা আরও অনেক গুরুতর, আরও অনেক বড় বিষয়। কদ বায়্যানা লাকুমুল আয়াতি ইন কুনতুম তাকুলুন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এভাবেই আয়াতগুলোকে, আল্লাহ তাআলা বলতেছেন আমি আমার আয়াতগুলোকে এভাবেই তোমাদের সামনে বর্ণনা করে দিচ্ছি যদি এর পরেও তোমরা বুঝো। দেখেন, এত করে সতর্ক কোরআনের, এছাড়াও আরও বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সতর্ক করছেন। এত করে সতর্ক করার পরেও আমাদের দেখা যায় আমরা মুসলমানকে ট্রাস্ট করতে পারি না, সে জায়গায় হিন্দুদেরকে আরও বেশি পরিমাণে ট্রাস্ট করতে পারি। মানে অন্য সম্প্রদায়ের মানুষ আমাদের কাছে বেশি বিশ্বাসযোগ্য, মুসলমানদেরকে আমরা বন্ধু বানাতে পারি না। কিন্তু বাস্তবতা হচ্ছে এরা কখনোই আমাদের ভালো চায় না। ঠিক এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ আনতুম উলাঈ তুহিব্বুনাহুম, এই যে তোমরা তো এদেরকে কী করো, খুব ভালোবাসো। ওয়ালা ইউহিব্বুনাকুম, কিন্তু ওরা তোমাদেরকে ভালোবাসে না। অত উমিনুনা বিল কিতাবি কুল্লি, তোমরা সব কিতাবের উপরে ঈমান রাখো, তোমরা তাওরাতের উপর ঈমান রাখো, জবুরের উপর ঈমান রাখো, কিন্তু বাকি অন্যান্য যারা আছে ইহুদি খ্রিস্টান, তারা কি কোরআনের প্রতি ঈমান রাখে না। ইদা লাকুকুম ক্বালু আমান্না, যখন তারা তোমাদের সাথে দেখা করে, সাক্ষাৎ করে, তখন তারা বলে কি, ক্বালু আমান্না, আমরা ঈমান আনছি, এ কথাই বলে। দেখবেন কাফেররা যখন আসে, কাফেররা মুসলমানদের কাছে আসলে দেখা যায় যে মুসলমানরা তাদের খুব প্রিয়, এমন একটা ভাব দেখাবে সামনে সামনে। আমাদের দেশে যে হিন্দুরা আছে এরা খুব ভালো, উপরে দেখবেন এদের মতো ভালো মানুষ এই সমাজে আর কেউ হইতে পারে না। হ্যাঁ, কত আন্তরিক, কত সাম্প্রদায়িক, কিন্তু ভেতরে ভেতরে এরা এতটা অসাম্প্রদায়িকতা লালন করে, একটু সুযোগ পাইলে সেটা বুঝতে পারবেন। এরপরে আল্লাহ তাআলা সেটা নিজেই বলে দিচ্ছেন, ওয়াইদা খালাউ, আর যখন তারা আড়ালে যায়, আব্দু আলাইকুমুল আনা মিলা মিনাল গাইজ, এরা রাগে কি করে, তাদের আঙ্গুলের অগ্রভাগ কামড়াতে থাকে রাগে। মানে আড়ালে গেলেই এদের রাগটা এরা কি করে, জাহির করে, প্রকাশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছেন, কুল মুতু বিগাইজুকুম, হে নবী আপনি তাদেরকে বলেন এরা যেন এদের রাগে মরে যায়। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আর এদের অন্তরে যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সে সম্পর্কে খুব ভালোভাবেই জানেন। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বিস্তারিত বর্ণনা করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, যদি তোমাদের কোনো ভালো কিছু হয়, তাসুহুম, এই বিষয়টা তাদেরকে কষ্ট দেয়। বা ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, আর যদি তোমাদেরকে কোনো মন্দ, কোনো কিছু, কোনো কষ্ট তোমাদেরকে স্পষ্ট করে, ইয়াফরাহু বিহা, এর দ্বারা এরা আনন্দিত হয়। ঠিক এই জিনিসটি আমরা এই পোস্টে দেখলাম যে এই 2 জন বাংলাদেশি মুসলমান মারা গেছে, ওরা কি করতেছে, খুব আনন্দিত, খুব উল্লাস প্রকাশ করতেছে। ঠিক মানে এটা আজকে যে এরকম না, একেবারে ওই আরব ইসরায়েলের যুদ্ধ শুরু থেকেই, ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ, ইরানের যুদ্ধ শুরু থেকেই ঠিক এই জিনিসটাই ঘটে আসতেছে। কোনো মুসলমান মারা গেলেই ওরা খুব উল্লাসিত হচ্ছে, এটা একদম নর্মাল ব্যাপার। আল্লাহ তাআলা মুমিনদেরকে পরামর্শ দিচ্ছেন, বলতেছেন, ইং তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা কি করো, এমত অবস্থায় যদি ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, এবং আল্লাহকে ভয় করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের এইসব চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, আল্লাহ তাআলা সব কিছু, যা কিছু আছে এই দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলার আওতাভুক্তই আছে। বন্ধু বানানোর আগে, আপনজন বানানোর আগে অবশ্যই এই কথাগুলো বিবেচনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আর অমূলক বলেন নাই। এরা বাস্তবে যতটা মানে স্বাভাবিকভাবে এরা যতটা ভালো দেখাক না কেন, ভিতরে এর চেয়ে 1.5 গুণ এরা অনেক বেশি এরা বিদ্বেষ লালন করে মুসলমানদের প্রতি। এটা জাস্ট একটা সুযোগের অপেক্ষা, আর সেই সুযোগটা যখন আসবে তখনই কি করে, এরা এদের আসল চেহারাটা দেখায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।